আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করব অনেক বেশি ভালো চলছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের সেকেন্ড টাইমার যারা রয়েছে, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, তোমরা সেকেন্ড টাইমার যারা আছো, তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মার্ক পেনাল্টি রয়েছে। অর্থাৎ সেকেন্ড টাইম দিলেও তুমি ফার্স্ট টাইমার যারা রয়েছে তাদের থেকে মার্ক পেনাল্টি হিসেবে তোমাদেরকে বিবেচনা করা হয়েছে, এবং তোমাদের মার্ক পেনাল্টি হিসেবে কত মার্ক কাটা হবে সেই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। সি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি যদি তুমি ফলো করো, দেখো এই যে এইখানে এটা হচ্ছে তোমার কত নাম্বার পৃষ্ঠা নাম্বারটা এখানে হয়তো দেওয়া নেই। এখানে দেখো প্রথমের দিকে দেখবে ঢাকা কলেজ ইডেন কলেজের যে সিট সংখ্যা, সেই সিট সংখ্যার এখানে দেখবে যে এই যে এখানে যে 5 নাম্বারের পরেই বলা হয়েছে যে 2023 সালের, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের সেকেন্ড টাইমার যারা রয়েছে, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে স্কোর হতে 2 বিয়োগ করে মেধা স্কোর নির্ণয় করা হবে। 2 বিয়োগ করে মেধা স্কোর নির্ণয় করা হবে তোমাদের এই সি ইউনিটে। ঠিক আছে, বুঝতে পেরেছো যে তোমরা সেকেন্ড টাইমার যারা রয়েছো তোমাদের কিন্তু এই সি ইউনিটে তোমাদের 2 মার্ক পেনাল্টি হিসেবে বিবেচনা করা হবে। আচ্ছা, এখন আমরা দেখি যে এই ইউনিটের কত মার্ক পেনাল্টি থাকে। এই ইউনিটে অর্থাৎ এখানে বলেছে, দেখো 2023 সালের এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্জিত স্কোর হতে 2 মার্ক বা 2 নম্বর বিয়োগ করে মেধা স্কোর তৈরি করা হবে। বুঝছো যে তোমাদের এখানেও এই ইউনিটেও তোমাদের মার্ক পেনাল্টি ধরা হয়েছে। এই ইউনিটে মার্ক পেনাল্টি হচ্ছে 2। আচ্ছা, এরপরে আমরা দেখি যে বি ইউনিটে মার্ক পেনাল্টি কত। বি ইউনিটে যারা সেকেন্ড টাইমার আছে তাদের মার্ক পেনাল্টিটা হচ্ছে, দেখো এখানে বলা হয়েছে যে এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অর্জিত স্কোর হতে 2 বিয়োগ করে মেধা স্কোর নির্ণয় করা হবে। অর্থাৎ এখানেও তাহলে আমরা দেখলাম সি, এ এবং বি ইউনিটে সবগুলোতেই এই মার্ক পেনাল্টিটা রয়েছে, এবং মার্ক পেনাল্টি থাকার কারণে ফার্স্ট টাইমার যারা আছে তাদের জন্য কিন্তু একটু ভালো হবে, কিন্তু সেকেন্ড টাইমার যারা তোমরা আছো তোমাদের জন্য একটু খারাপ রয়েছে। খারাপ বলতে তোমাদের 2 মার্ক চলে যাবে, 2 মার্কের জন্য তোমরা মেধা স্কোর থেকে অনেক দূরে চলে যাবে। তো এই হচ্ছে তোমাদের মার্ক পেনাল্টির সর্বশেষ আপডেট। আশা করব বুঝতে পেরেছো যে তোমাদের এই মার্ক পেনাল্টি এই বিষয়ে তোমাদের বিজ্ঞপ্তিতে সরাসরি বলা হয়েছে। তো এ হচ্ছে তোমাদের ইনফরমেশন জানানোর জন্য যা ছিল। আশা করব তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে তোমাদের ডিসিইউ সম্পর্কে যত গুরুত্বপূর্ণ আপডেট আছে সবকিছু ইনশাল্লাহ তোমাদের জানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, নেক্সটে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।